বাংলাদেশে মৌলবাদীদের অত্যাচার থেকে বাঁচতে এপারে পালিয়ে আসতে চাইছেন বহু হিন্দু শরণার্থী। কেউ কেউ মরিয়া হয়ে এসে আর ফিরে যেতেও চাইছেন না ভিটেমাটির কাছে। আবার বাংলাদেশে জেল ভেঙে পালানো জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছে কিংবা ঢোকার চেষ্টা করছে কিনা সেই উদ্বেগ আশঙ্কাও ক্রমশ বাড়ছে। আর এই আবহে কলকাতা থেকে জেলার রমরমিয়ে শুরু হয়েছে পাসপোর্ট জালিয়াতি চক্র। 2 থেকে 5 লক্ষ টাকা খরচ করলেই হাতে ভারতীয় পাসপোর্ট। এই চক্রে 1, 2, 3 করতে করতে 5। জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা ক্রমশ বাড়ছে। পাসপোর্ট জালিয়াতিতে বুধবার বেহালার পর্ণশ্রী থেকে দীপঙ্কর দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধেও জাল নথি তৈরির অভিযোগ রয়েছে। এই প্রেক্ষাপটে মঙ্গলবার এই ট্রাভেল এজেন্সির অফিসে তল্লাশি চালায় পুলিশ, যেখানে কাজ করতেন দীপঙ্কর। খোঁজ নেই ট্রাভেল এজেন্সির মালিকের। পুলিশ সূত্রে দাবি, ধৃত দীপঙ্কর দাস একজন ডিটিপি কর্মী। মঙ্গলবার বেহালার পর্ণশ্রী থানা এলাকার বেচারাম চ্যাটার্জি রোড থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে কম্পিউটার, ল্যাপটপ, একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জাল সিল, জাল পাসপোর্ট ও ভুয়ো নথি মিলিয়ে মোট 3000 নথি উদ্ধার করা হয়। ও তো ওই ট্রাভেল এজেন্সিরই কাজ করতো, যেমন ওই ট্যুর অপারেটিং করা, ভিসা পাসপোর্ট করানো, এগুলো। না কি বানাতো যায় না, ওরা বলতো ট্যুর অপারেটিং করতো। কারোর যদি ভিসা করার থাকতো ওগুলো ভিসা করিয়ে ট্যুর টিকিট কেটে ট্যুর অপারেটিং, যেরকম হোটেল বুকিং করা, এইগুলোই করতো। এটা কিসের অফিস তা বলতে পারবো না, এটা ট্রাভেলসের নয় কোনো। এই তো এরা করেছে, ভেতরে কি করেছে ওরাই জানে, আমরা কি করে বলবো বলুন। যে আসতে যাচ্ছে, ঘর ভাড়া দিচ্ছে, আসার কথাবার্তা বলছে, চলে যাচ্ছে, কেউই জানে না দাদা। পুলিশ তো এসেছিল পরশুদিন রাত্রে। এই প্রেক্ষাপটে এবার পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে তদন্তভার হাতে নিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ শাখা। পশ্চিমবঙ্গ নিয়ে অনেক মানুষ এই অভিযোগ করছেন যে এই সরকারটাই আসলে দেশদ্রোহী। ফলে স্বাভাবিকভাবেই এই সরকারের কার্যকলাপ, এই সরকারের নেতা নেত্রীদের ভূমিকা, প্রশাসনের ভূমিকা, আমার মনে হয় কেন্দ্রীয় সরকারকে কঠোরভাবে দেখা উচিত। আমার তো মনে হয় যে দেশের সরকারকে অবিলম্বে দেখা দরকার যে পাসপোর্ট প্রদানকারী সংস্থার কাছে যে তথ্য সমন্বিত বিষয়কে নিয়ে পাসপোর্ট নিতে হয়, সেই তথ্য যারা প্রদান করেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে এই সংখ্যা বৃদ্ধি পাবে। আর জাল পাসপোর্ট তো কদিন আগে দেখা গেল, জাল আধার পাসপোর্ট, এই কার ক্ষেত্রে একটা দিল্লি থেকে তৈরি হয়ে এসছে। কদিন আগেই ধরা পড়েছিল একজন, তো তার তো দেখা গেছিল জাল পাসপোর্ট আর আধার ওইগুলো সব দিল্লি থেকে হয়ে এসছে। তো সুতরাং এগুলো, এই যে জাল পাসপোর্ট, খারাপ কাজ, ক্রাইম, কিন্তু এরম নয় যে আমাদের মঙ্গল গ্রহ থেকে গতকাল টুপ করে এসে পড়লো। এগুলো যুগে যুগে হয়ে এসছে। এগুলো সিপিএম জমানায় ভুরি হয়েছে, ভারতের অন্য রাজ্যে চলছে, এখানে কম ধরা পড়ে যাচ্ছে। একটাও হওয়া উচিত নয়, কিন্তু এমন ভাবভঙ্গি করা হচ্ছে যেন আর এই প্রথম কোনো ঘটনা ঘটলো। এটা ডাহা মিথ্যা, এবং এটা বিভিন্ন রাজ্যের কিছু অসাধু লোক সেগুলো চক্র তৈরি করে এগুলো করছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে। সব মিলিয়ে উদ্বেগের পাশাপাশি চরমে রাজনৈতিক চাপানুতোড়। আবির দত্ত, ঐশী মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।